আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক অনেক দিন পর আরেকটি ভিডিওতে স্বাগতম। গাইস, আজকে আমরা দেখতে চলেছি যে আমাদের বসন্তের যে নতুন ঋতু আমাদেরকে স্বাগতম জানাচ্ছে এবং তার সাথে সাথে গাছের পাতাগুলো কি সুন্দর দুলছে গাইস, একবার দেখুন। এন্ড গাইস, আমরা কিন্তু চলে এসেছি আমাদের বরিশালের বিখ্যাতময় একটা স্থান, যার কথা না বললেই না, আমাদের কীর্তনখোলা নদী কিন্তু পারে। আমরা কিন্তু এখানে অন্যরকম একটা ফিল অনুভূতি পেলাম। এন্ড গাইস, আমরা আরো নানা নান্দনিক দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব। এন্ড গাইস, দেখুন একবার আকাশের দিকে কি পরিমাণ জোরে বাতাস আসছে, মনে হচ্ছে কেন গাছগুলো একেবারে উগলিয়ে নিয়ে যাবে। তো গাইস, আমরা কিন্তু দেখতে পেলাম। এন্ড গাইস, আমরা কিন্তু বরাবরের মতো বড় গাছগুলোর একেবারে সম্মুখে আমরা কিন্তু আমাদের এই যে ক্যামেরাটা ধরেছি। তো গাইস দেখুন, নিচ থেকে আমি দেখাচ্ছি আপনাদের সম্পূর্ণটা, আশা করি সম্পূর্ণটা আপনারা দেখতে পাচ্ছেন। এন্ড গাইস, আমরা তো বরাবরের মতো দেখতে পেলাম যে গাছের নতুন পাতা গজিয়েছে। এখন নতুন পাতা গজানোর ফলে কিন্তু নতুন ধরনের একটা স্বাদ সেজেছে বাংলাদেশের এই ঋতু। এন্ড গাইস, আমরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমাদের এই বাতাসের পাশাপাশি আমাদের কিন্তু নানা ধরনের গাছের কিন্তু সেজে ওঠার মাঝে আমাদের খেজুর গাছ জুড়ে কিন্তু অন্যরকম একটা সেজে উঠেছে, যেগুলো কিন্তু হাওয়ার ডেগাগুলো ঝুলছে এবং দুলছে, দোলনা খাচ্ছে। গাইস, আমার কাছে কিন্তু এটা অবশ্যই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এন্ড চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করতে ভুলবেন না। এন্ড গাইস, আমরা বরাবরের মতো আপনাদেরকে আবার দেখাতে চলেছি যে উপর থেকে দেখুন গাছগুলো আবার পাতা শুরু হয়েছে, অর্থাৎ নদী। এবং গাইস, আরেকটা বিষয় হলো, এটা হলো এই মাসটা হলো যে বসন্তের একটা অন্যতম মাস, এবং এটা কিন্তু এই মাসে কিন্তু বড় ঝড় বাদল হয়ে থাকে এবং আমের গুটি কিন্তু এই মাসে বেশি হওয়ার কারণে এবার কিন্তু ঝড়ের একটা বাদলা বেশি হবে। এন্ড গাইস, আপনারা কিন্তু এনজয় করুন এন্ড কমেন্ট করুন কেমন হয়েছে ভিডিওটা। গাইস দেখুন একবার কি পরিমাণ জোরালো বাতাস। গাইস, এটা আমি আগে কখনো দেখিনি, সেজন্য আপনাদেরকে শেয়ার করলাম। এবং গাইস, খেজুর গাছে কিন্তু নতুন খেজুর নিয়েছে। আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পেলাম যে অনেক কয়েকশোটা খেজুর নিয়েছে। অবশ্যই এটা 2 মাস পরে পোক্ত হবে এবং সেটা খাওয়া যাবে, অর্থাৎ বৈশাখের শেষের দিকে এটা কিন্তু পেকে যাবে, জ্যৈষ্ঠের পয়লা। তো গাইস, আমরা কিন্তু আরেকটি বিষয় দেখতে পেলাম, সেটা হলো এখানে কিন্তু আমরা ঘুরতে এসে নানা পর্যটকদের সাথে দেখা করেছি এবং তাদের মন্তব্য যা জেনেছি এবং আবহাওয়া সম্পর্কে আমরা আরো একটু এক্সপিরিয়েন্স হতে পেরেছি। এন্ড গাইস, আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। এন্ড গাইস, আপনাদের কমেন্ট আমাদের জন্য একটি অন্যতম একটি মাধ্যম। এন্ড গাইস, ভিডিওতে লাইক করবেন, তাহলে মোটিভেট হই। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস, বরাবরের মতো আমরা দেখতে পেলাম সে অপরূপ বসন্তের সাজ, আমাদের যে নদীর প্রকৃতির এবং পাশে যে আমাদের এই যে বনের যে একটা নতুন স্বাভাবিক মুহূর্ত, সেটা কিন্তু আমরা এনজয় করেছি। এন্ড গাইস, আমাদের কিন্তু এখানে প্রবল বাতাস এবং মনে হচ্ছে যেন এখানে একেবারে এসির চাইতেও একেবারে উন্নত ধরনের আমরা কিন্তু একটা সিচুয়েশনে পড়ে গেছি।